স্বাগতম অ্যাস্ট্রোইজডমে। আজ কন্যা রাশির প্রেম ও দাম্পত্য জীবনের ভেতরের গল্প জানবেন। কোনো অনুভূতি জাগবে, কোন সাবধানতা দরকার, আর কোথায় মিলন আরো গভীর হবে। প্রথমত কথা বলবো কন্যা রাশির প্রেম জীবনের সামগ্রিক ধারা নিয়ে। দেখুন, কন্যা রাশির মানুষের প্রেমের ক্ষেত্রে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো বাস্তবতা, সংযম আর খুঁটিনাটি বোঝার ক্ষমতা। 11 থেকে 17 মে সময়টা এই রাশির জন্য আবেগের চেয়ে বোঝাপড়া আর কথার চেয়ে আচরণের গুরুত্বকে বেশি সামনে আনতে পারে। আপনি এই সপ্তাহে অনুভব করতে পারেন যে ভালোবাসা শুধু রোম্যান্টিক কিছু নয়, বরং সঙ্গীর প্রতি দায়িত্ব, ভরসা এবং মানসিক স্থিরতার সঙ্গে জড়িয়ে আছে। কন্যা রাশির মানুষ সহজে কাউকে বিশ্বাস করে না, কিন্তু একবার মনে জায়গা দিলে গভীরভাবে যুক্ত হয়। এই সপ্তাহে তাই সম্পর্কের ভেতরে সততা আর পরিষ্কার যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ হবে। যারা সম্পর্কে আছেন তাদের জন্য ছোটখাটো অসঙ্গতি মাথায় ঘুরতে পারে, কিন্তু সবকিছু নিয়েই যদি বিশ্লেষণ শুরু করেন তাহলে অকারণে চাপ তৈরি হবে। তাই এই সপ্তাহে প্রেমকে পরীক্ষা না করে অনুভব করার চেষ্টা করুন। কারোর প্রতি টান থাকলে তা হয়তো ধীরে প্রকাশ পাবে, কিন্তু সেটি হতে পারে সবচেয়ে স্থায়ী পথ। অবিবাহিত কন্যা রাশির মানুষদের জন্য এটি গুরুত্বপূর্ণ সময়, কারণ এখানে হৃদয়ের সত্যিকারের চাহিদা বোঝার সুযোগ মিলতে পারে। প্রেমে বাহ্যিক জৌলুসের চেয়ে আন্তরিকতা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আপনি যদি মন দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন কে আপনার মানসিক শান্তি বাড়ায় আর কে শুধু উত্তেজনা তৈরি করে। ওদিকে অবিবাহিত কন্যাদের জন্য নতুন সম্পর্কের ইঙ্গিত দেখা যাচ্ছে। 11 থেকে 17 মে অবিবাহিত কন্যা রাশির মানুষদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা খুব জোরালো না হলেও ধীরে ধীরে একটি উষ্ণ সংযোগ তৈরি হতে পারে। এই সপ্তাহে কেউ আপনার সততা, শান্ত স্বভাব এবং দায়িত্বশীল আচরণে আকৃষ্ট হতে পারেন। কন্যা রাশির মানুষ সাধারণত দেখানোর চেয়ে করার মাধ্যমে ভালোবাসা প্রকাশ করে, আর ঠিক এই গুণটাই নতুন সম্পর্কের ভিত তৈরি করতে পারে। কারোর সঙ্গে পরিচয় হলে প্রথমেই মনে হতে পারে তিনি খুব গভীর বা খুব সহজ না, কিন্তু এই সময়ের সবচেয়ে বড় শক্তি হলো সময় নিয়ে মানুষকে বোঝার সুযোগ। আপনি হয়তো এমন কাউকে পছন্দ করতে পারেন যিনি বুদ্ধিমান, পরিপাটি, কথায় ভারসাম্যপূর্ণ এবং আপনার মতোই বাস্তববাদী। তবে মনে রাখতে হবে, নতুন সম্পর্কের শুরুতে সবকিছু নিখুঁত হওয়ার দরকার নেই, বরং ধীর গতির স্বচ্ছতা অনেক বেশি কার্যকর। কন্যা রাশির অনেক সময় নিজের অনুভূতি নিয়ে সন্দিহান থাকে, তাই এই সপ্তাহে নিজের মনের কথা স্পষ্ট করা জরুরি। কারোর প্রতি আগ্রহ থাকলে তা খুব নাটকীয়ভাবে নয়, বরং সহজ ও মর্যাদাপূর্ণভাবে প্রকাশ করুন। এতে ভুল বোঝাবুঝি কমবে। নতুন সম্পর্ক শুরু হলেও তাতে ধৈর্য রাখতে হবে, কারণ কন্যা রাশির জন্য টেকসই প্রেম একদিনে তৈরি হয় না। তা বিশ্বাস, নিয়মিত যোগাযোগ আর আস্থার উপরে দাঁড়ায়। এই সপ্তাহে সেই বীজ বপনের সময়। আর প্রেমিক প্রেমিকার মধ্যে বোঝাপড়া এবং ছোটখাটো টানাপোড়েন, এই সপ্তাহে প্রেমের সম্পর্কে কন্যা রাশির জন্য বোঝাপড়ার জায়গাটা খুব গুরুত্বপূর্ণ হবে। আপনার স্বভাবই এমন যে আপনি সঙ্গীর আচরণ, কথা, দেরি, নীরবতা সবকিছু খুঁটিয়ে দেখতে পারেন। এতে অনেক সময় সঠিক তথ্য পাওয়া যায়, কিন্তু কখনো কখনো অকারণে সন্দেহ জন্মায়। 11 থেকে 17 মে এই সময় তাই একটি বিষয় মনে রাখা দরকার, সব অনুভূতির পেছনে গভীর কারণ নাও থাকতে পারে। সঙ্গী হয়তো ব্যস্ত, ক্লান্ত বা মানসিকভাবে চাপের মধ্যে থাকতে পারেন। আর এই সময় ছোটখাটো ভুল বোঝাবুঝি তৈরি হলে তা অবহেলা করবেন না, তবে অতি বিশ্লেষণও করবেন না। কন্যা রাশির সম্পর্কের সৌন্দর্য হলো তারা যত্নশীল এবং সমস্যার সমাধান করতে জানে, কিন্তু সেই যত্ন যেন সমালোচনায় না বদলে যায়। প্রেমিক বা প্রেমিকার থেকে আপনি যদি একটু বেশি মনোযোগ চান, তা সরাসরি ও শান্তভাবে বলুন। রাগ বা কটাক্ষের ভাষা ব্যবহার করলে পরিস্থিতি জটিল হতে পারে। এই সপ্তাহে সম্পর্কের মধ্যে বাস্তবসম্মত ভালোবাসা সবচেয়ে বেশি কাজ করবে। বড় বড় কথা নয়, বরং ছোট ছোট কাজ, যেমন খোঁজ নেওয়া, সময় দেওয়া, কথা শোনা, পাশে থাকা, এই সবই সম্পর্ককে গভীর করে তুলবে। যাদের মধ্যে আগে থেকেই দূরত্ব ছিল তাদের জন্য এই সপ্তাহে কথা বলার দরজা খোলা থাকতে পারে, তবে কথা
যেন পরিষ্কার, নম্র এবং সৎ হয়। কন্যা রাশির জন্য এই সময়ের শিক্ষা হলো ভালোবাসা সবকিছু নিখুঁত করার নাম নয়, বরং অসম্পূর্ণতার মধ্যেও সম্মান ধরে রাখার নাম। বিবাহিত কন্যাদের জন্য সংসার এবং দাম্পত্য। তো বিবাহিত কন্যা রাশির জন্য 11 থেকে 17 মে এই সময়টা দায়িত্ব, বোঝাপড়া এবং মানসিক ভারসাম্যের পরীক্ষা নিয়ে আসতে পারে। কন্যা রাশির মানুষ সাধারণত সংসারকে গুছিয়ে রাখতে ভালোবাসে, কিন্তু সেই গুছিয়ে রাখার চেষ্টাই কখনো কখনো চাপের কারণ হয়ে ওঠে। এই সপ্তাহে স্বামী স্ত্রীর মধ্যে বাড়ির কাজ, ভবিষ্যৎ পরিকল্পনা, আর্থিক চিন্তা বা পারিবারিক দায়িত্ব নিয়ে কিছু আলোচনা হতে পারে। তবে আলোচনাগুলো যদি শান্তভাবে হয়, তাহলে তা সমাধানের পথও খুলে দেবে। আর এই সময় সঙ্গীর প্রতি অতিরিক্ত সমালোচনামূলক হয়ে উঠলে সম্পর্কের উষ্ণতা কমতে পারে। কন্যা রাশির স্বভাবতই নিখুঁততা পছন্দ করে, কিন্তু দাম্পত্যে সবসময় নিখুঁততা সম্ভব নয়। এখানে প্রয়োজন পারস্পরিক সহানুভূতি। আপনি যদি সঙ্গীর ক্লান্তি, মানসিক চাপ বা দায়িত্বের চাপ বুঝতে পারেন, তাহলে সম্পর্ক অনেক সহজ হয়ে যাবে। এই সপ্তাহে ছোট ছোট সহযোগিতা, কাজের সহায়তা, সময়মতো কথা বলা এবং আবেগকে সংযতভাবে প্রকাশ করা দাম্পত্যে ইতিবাচক প্রভাব ফেলবে। যাদের মধ্যে আগে থেকেই সামান্য দূরত্ব তৈরি হয়েছে, তারা এই সপ্তাহে নরমভাবে সেই দূরত্ব কমাতে পারেন। তবে নিজের কষ্ট চেপে রেখে হঠাৎ বিস্ফোরণ ঘটানোয় থেকে বিরত থাকা দরকার। কন্যা রাশির জন্য দাম্পত্যের সবচেয়ে বড় শক্তি হলো দায়িত্বশীলতা। সেই দায়িত্বশীলতাকে ভালোবাসায় সঙ্গে মেশাতে পারলে সম্পর্ক আরো গভীর এবং স্থিতিশীল হবে। কোন জায়গায় বেশি সতর্ক থাকতে হবে? দেখুন, এই সপ্তাহে কন্যা রাশির কয়েকটি বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। প্রথমত, নিজের মনে তৈরি হওয়া সন্দেহকে সত্য ধরে নেওয়া যাবে না। আপনি সবকিছু বিশ্লেষণ করতে ভালোবাসেন, কিন্তু ভালোবাসার সম্পর্কে কখনো কখনো অনুভূতিও জায়গা দাবি করে। তাই সঙ্গীর একটি কথা, একটি দেরি বা একটি নীরবতাকে সঙ্গে সঙ্গে নেতিবাচক ধরে নেবেন না। আগে বাস্তবতা যাচাই করুন। আর দ্বিতীয়ত, অতিরিক্ত সমালোচনা থেকে বিরত থাকুন। কন্যা রাশির মানুষ সম্পর্কের ভালো দিকগুলো দেখতে জানলেও ভুল ধরতে গিয়ে অনেক সময় মধুরতাকে নষ্ট করে ফেলেন। এই সপ্তাহে সেই প্রবণতা নিয়ন্ত্রণে রাখা জরুরি। তৃতীয়ত, নীরব অভিমান জমিয়ে রাখা বিপদ ডেকে আনতে পারে। আপনি যদি কষ্ট পান, তা যথাসময়ে শান্তভাবে প্রকাশ করুন। এই সময়ে ব্যস্ততা, মানসিক চাপ বা পারিবারিক টানাপোড়েন সম্পর্কের বাহিরে থেকে প্রভাব ফেলতে পারে। তাই বাহিরের চাপকে সম্পর্কের ভেতরে প্রবেশ করতে দেবেন না। যারা প্রেমে আছেন, তারা কারোর কথায় সম্পর্ক নিয়ে হঠাৎ সিদ্ধান্ত নেবেন না। যারা বিবাহিত, তাদেরও তৃতীয় পক্ষের হস্তক্ষেপে উত্তেজিত হওয়া উচিত নয়। এই সপ্তাহে মূল শিক্ষা হলো শান্ত ভাষা, স্পষ্ট চিন্তা আর সংযত আচরণ। কন্যা রাশির জন্য সবচেয়ে বড় সুরক্ষা হবে বাস্তব দৃষ্টিভঙ্গি, কিন্তু সেই বাস্তবতা যেন হৃদয়ের কোমলতাকে আঘাত না করে। ওদিকে সম্পর্ককে আরো সুন্দর এবং শক্তিশালী করার কিছু উপায় রয়েছে। 11 থেকে 17 মে কন্যা রাশির জন্য প্রেম ও দাম্পত্যকে আরো ভালো করার আসল চাবিকাঠি হলো সহজতা। সম্পর্ককে জটিল না করে স্বচ্ছ রাখা এখন সবচেয়ে জরুরি। আপনি যদি সঙ্গীর প্রতি আস্থা দেখান, তাহলে সঙ্গীও ধীরে ধীরে আপনার প্রতি আরো উন্মুক্ত হবে। আর এই সপ্তাহে অতিরিক্ত প্রশ্ন নয়, বরং সঠিক সময়ে সঠিক কথা বলা সম্পর্কের ভারসাম্য বজায় রাখবে। প্রেমের ক্ষেত্রে যারা আছেন, তাদের জন্য এই সময়টা একে অপরকে আরো বাস্তবভাবে জানার, রোম্যান্সের পাশাপাশি দায়িত্ববোধ, সহানুভূতি এবং নিয়মিত যোগাযোগকে গুরুত্ব দিন। বিবাহিত জীবনে একসঙ্গে পরিকল্পনা করা, কাজ ভাগ করে নেওয়া এবং ছোট ছোট প্রশংসা করা খুবই কার্যকর হবে। কন্যা রাশির মানুষ অনেক কিছুই ভেতরে রাখেন, কিন্তু এই সপ্তাহে একটু বেশি প্রকাশ দরকার। সম্পর্ককে মজবুত করতে হলে নিজেকে কিছুটা নমনীয় হতে হবে। সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে সঙ্গীর জায়গাটাও বুঝতে শিখুন। ভালোবাসা যত আপনার বলা যায় যতই সমালোচনার চেয়ে হচ্ছে বুঝতে চায়, ততই তা দীর্ঘস্থায়ী হয়। এই সপ্তাহে আপনি যদি ধৈর্য, যত্ন আর ভরসা দেখান, তাহলে সম্পর্ক আরো দৃঢ় হবে। কন্যা রাশির জন্য এটি হতে পারে এক ধরনের শান্ত পুনর্গঠন, যেখানে সম্পর্ক নতুন করে আরো পরিণতভাবে দাঁড়াবে। তো আজকের কন্যা রাশির প্রেম ও বিবাহিত জীবনের বিশ্লেষণ এখানেই শেষ করছি। ধৈর্য, আন্তরিকতা আর বাস্তব বোঝাপড়াই এই সপ্তাহে আপনার সম্পর্ককে শান্ত, শক্তিশালী ও সুন্দর করে তুলতে পারে।